ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের একটা সার্কুলার, বিপিএসসি নন ক্যাডারের একটা সার্কুলার। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন। এটার যে নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা দিয়েছে, এখানে মোট 8টা ক্যাটাগরিতে মোট 50টার মতো শূন্যপদে সার্কুলার আছে। সো আপনি যদি আগ্রহী হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এখানে কি কি নিয়ে বিষয়গুলো না আছে এবং কি কি পদে কি কি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা রয়েছে। সো এই বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব এবং সেই সাথে আপনাকে একটা ছোট করে রিকোয়েস্ট করবো, আপনি আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সাথে বেল আইকনটিতে একটি ক্লিক দিয়ে রাখবেন। এবং এখানে আরো অনেকগুলো সার্কুলার আছে, আপনি চাইলে আমাদের প্লে লিস্টেও যেতে পারেন। এখানে গেলে আপনি ক্যাটাগরি ওয়াইজ আমাদের সাজানো আছে। সো আপনি যেটা ভালো লাগে আপনি সেই অনুযায়ী ভিডিও দেখে আবেদন নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনটা করে ফেলবেন। ওকে, লেটস মুভ অন টু দি আওয়ার মেইন সার্কুলার। আজকের যে সার্কুলারটা হচ্ছে এটা হচ্ছে, দেখুন আমি এই বিষয়ে আপনাদেরকে একটু বিশ্লেষণ করে দেখাচ্ছি। তো এখানে 1 নম্বর ক্রমিক পদের জন্য এখানে তারা বলছে, দেখুন বিবিএসসি এর ক্ষেত্রে একটু প্যাটার্নটা একটু অন্যরকমের হয়ে থাকে। তো এই বিষয়গুলো আপনাদের অবশ্যই যারা জানেন তারা তো অবশ্যই জানেন এবং যারা জানেন না তারা একটু খেয়াল করবেন আর কি। বিষয়টা হচ্ছে 1 নম্বর ফর্মটার জন্য আপনার 70 নম্বর ইউনিট নাম্বার হচ্ছে 6। তো এইখানে নৌ স্থপতি ষষ্ঠ গ্রেডের জন্য একজন হবে, একজন তারা নিবে অস্থায়ী পদের জন্য। হ্যাঁ, এবং এখানে তারা বলছে যে মন্ত্রণালয় বা বিভাগ কোন অধিদপ্তর, এটা হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম। এবং বেতন স্কেলটা হচ্ছে 35,000 থেকে আপনার 67,000 পর্যন্ত। এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাকে স্নাতক ডিগ্রি থাকতে হবে নেভাল আর্কিটেকচারে অথবা মানে শিক্ষাগত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে নেভাল আর্কিটেকচারে দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এবং অভিজ্ঞতার কথাও তারা কিছুটা বলেছে। তো শিপিং বা বাণিজ্যিক নৌ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিষয়ে নবম গ্রেড সমমানের কোনো পদে 5 বছরের অথবা অন্য কোনো বিষয়ে নবম গ্রেড ও সমমানের কোনো পদে 7 বছরের চাকরির অভিজ্ঞতাটা থাকতে হবে। তো বুঝতে পারতেছেন এখানে বয়সসীমা তারা বলে দিয়েছে যে 35 বছর পর্যন্ত তারা বয়সসীমাটা নির্ধারণ করেছে। এবং এখানে যে একটা বিষয় কোড থাকে, বিষয় কোড হচ্ছে 316। তারপরেরটা আমরা দেখি, তারপরেরটা কি বলেছে। এইখানে দেখুন এটার ক্রমিক নাম্বার হচ্ছে 71, ইউনিট নাম্বার হচ্ছে 7। ঠিক আছে, এটা হচ্ছে পুনরায় একটা বিজ্ঞপ্তি দিয়েছে। আগের এটাতে বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তাদের সমস্যা নেই, এটা বহাল থাকবে। ঠিক আছে, নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। তো এখানে সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সপ্তম গ্রেডের জন্য 15টা স্থায়ী পদ, 15টা ভ্যাকেন্সি আছে আর কি। তো এখানে কোন মন্ত্রণালয়ের অধীনে থাকবে? স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরাধীন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো। ঠিক আছে, এখানে 29,000 থেকে 63,000 পর্যন্ত আবার বেতন স্কেলটা থাকছে। তো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান বা সমাজ কল্যাণ বিষয়ে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং স্বাস্থ্য শিক্ষায় এমপিএইচ বা ডিপিএইচ বা ডিএইচ ডিগ্রি থাকতে হবে। তো অভিজ্ঞতার যে বিষয়টা এখানে তারা মেনশন করেনি। এবং এখানে দেখুন যে বিষয় কোডগুলো না আছে সেই বিষয় কোডগুলো তারা কিন্তু অবশ্যই মেনশন করেছে। এটা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং অনুরোধ আপনারা 32 বছর পর্যন্ত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য আছে, তবে 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। তো এটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি 1 নম্বরে একটা যেটা সার্কুলারটা, সেটাতে তারা আর কি এখানে 16টার মধ্যে তারা আর কি দিয়েছে। হ্যাঁ, তো এখানে আরেকটা জিনিস খেয়াল করুন, তারা এখানে যে জিনিসটা মেনশন করতেছে যে ক্রমিক নাম্বার 71 সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার। ঠিক আছে, এত পরিপ্রেক্ষিতে আবেদনকৃত প্রার্থীদের অ্যাপ্লিকেন্ট কপি জমাদানকারী প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। একটু যেটা বলছিলাম, যারা এটা যে পুনরায় যে বিজ্ঞপ্তিটা হলো এটার জন্য আবেদন নতুন করে, যারা আগে আবেদন করেছেন তারা তো করেছেন এবং তাদেরকে নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। এবং আপনি এই ওয়েবসাইটটাতে গেলে নির্ধারিত আবেদন বিপিএস ফর্ম 5 এ পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে। ঠিক আছে, ওয়েবসাইটে প্রবেশ করে নন ক্যাডার অপশন সিলেক্ট করে ক্লিক করলে নন ক্যাডার বিভিন্ন পদের বিজ্ঞপ্তি, আবেদনপত্র অনলাইনে পূরণ, এসএমএস এর ফি জমাদান ও প্রবেশপত্র প্রাপ্তি, বিষয় নির্দেশাবলীর যে বিষয়াবলী থাকে সেইগুলো দৃশ্যমান হবে। ঠিক আছে, এটা আবেদনটা কবে শুরু হচ্ছে তার আগে আমরা আরেকটা জিনিস দেখি। সেটা হচ্ছে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনি এই জিনিসটা অবশ্যই অবশ্যই খেয়াল করতে হবে আপনাকে। ঠিক আছে, তো এখানে তারা যেটা বলতেছে, অনলাইন রেজিস্ট্রেশনের পর প্রার্থীদের বিপিএসসি ফর্ম 5 এ অ্যাপ্লিক্যান্টস কপি
এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে বিজ্ঞপ্তির 70 এবং 71 নম্বর আবেদনকারী প্রার্থীদের প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার অথবা উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ডিপ্লোমা, এমফিল, এমএস, এমডি ইত্যাদি সনদ, অভিজ্ঞতার সনদ, প্রকাশনা, চাকরি জীবনের অর্জিত পেশাগত কৃতিত্ব, সাফল্য ও অর্জনের প্রমাণ আলোচিত বিজ্ঞপ্তির 9 নম্বর অনুচ্ছেদে তথ্যাদি সহ তথ্যের তারিখ থেকে এত তারিখের ভিতরে, মানে 13/9/26 তারিখ থেকে 30/9/26 তারিখের মধ্যে সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত নিম্নবর্ণিত অনুযায়ী ডাকযোগে প্রেরণ করে বা জমা দিতে হবে। বিজ্ঞপ্তির ক্রমিক নাম্বার হচ্ছে 70 এবং 71 এবং ইউনিট নাম্বার হচ্ছে 6 এবং ইউনিট নাম্বার হচ্ছে 7। জমা দেওয়ার ঠিকানা হচ্ছে এই যে এই ঠিকানায় আপনাকে পাঠাতে হবে আর কি। এনিওয়েজ, বিষয়গুলো আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। আমরা এখানে আরো বিস্তারিত কিছু জিনিসগুলো আছে, যে গ্যাজেটের বিষয়গুলো হ্যান ত্যান এগুলো কি সবকিছু বিস্তারিত তারা এখানে বলে দিয়েছে। তারপর আপনাদের কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমরা পরেরটা একটু দেখি। হ্যাঁ, পরেরটাতে তারা কি বলছে। পরেরটাতে খেয়াল করুন, এখানে ক্রমিক নম্বর হচ্ছে 72 এবং ইউনিট নাম্বার হচ্ছে 19 এবং পদের নাম বা গ্রেড সংখ্যা আছে বিজ্ঞাপন আধিকারিক নবম গ্রেড। এটা হচ্ছে একটা স্থায়ী পদ নিবে তারা। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ টেলিভিশন 22,000 থেকে 53,000 পর্যন্ত বেতন স্কেল। এখানে আপনাকে স্নাতক ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে। এবং এখানে তারা অভিজ্ঞতার কথাটা তারা মেনশন করেনি, কিন্তু এখানে তারা বিষয় কোড দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 101 থেকে 999 এবং 32 বছর পর্যন্ত বয়স সীমা। তারপরে বলছে যে ক্রমিক নম্বর 73, ইউনিট নাম্বার 19, টেলিভিশন প্রকৌশলী 3টি পদ। এটা হচ্ছে স্থায়ী একটা, অস্থায়ী হচ্ছে 2টা। এটা তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ টেলিভিশনের আওতায়। তারপরে বলছে যে বেতন স্কেল আপনার 22,000 থেকে 53,000 প্লাস। অবশ্যই আপনাকে স্নাতক ডিগ্রি থাকতে হবে, তবে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিদ্যায় প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ একটা ডিগ্রি থাকতে হবে। তো এইখানে বিষয় কোডগুলো তারা মেনশন করে দিয়েছে 104, 147, 305, 306, 7, 325 এবং 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তারপরে বলছে যে ক্রমিক নম্বর 74, ইউনিট নাম্বার হচ্ছে 19, অডিয়েন্স রিসার্চ অফিসার অথবা স্ক্রিপ্ট এন্ড মনিটরিং এডিটর। এখানে নিচ্ছে একজন। এখানে হচ্ছে এটাও আপনার তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে। এখানেও আপনার বেতন স্কেল সেম থাকছে। এখানেও স্নাতক ডিগ্রি লাগবে, তবে এই ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে প্রথম শ্রেণীর অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ একটা ডিগ্রি থাকতে হবে। এখানে হচ্ছে আপনার বিষয় কোড হচ্ছে 101 থেকে 999, 32 বছর পর্যন্ত। তারপরটা আমরা একটু দেখি। এখানকার ক্রমিক নাম্বার হচ্ছে 75, ইউনিট নাম্বার হচ্ছে 19। দুইটি পদ এখানে তারা মেনশন করেছে। এটা হচ্ছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে। বেতন স্কেল সেম, বেতন স্কেল 22,000 থেকে 53,000। তারপরে বলছে স্নাতক ডিগ্রি আপনার অবশ্যই থাকতে হবে, তবে গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিষয়ে কমপক্ষে প্রথম শ্রেণীর, ঠিক আছে। এবং এখানে বিষয় কোড হচ্ছে 133, 32 বছর। তারপরে বলছে যে ক্রমিক নাম্বার 76, ইউনিট নাম্বার 19। এখানে আপনার প্রযোজক হিসেবে নেবে 3 জনকে নিচ্ছে, যেটা হচ্ছে 2 জন স্থায়ী এবং 1 জন হচ্ছে অস্থায়ী। এটাও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে। বেতন স্কেল সেম। এখানেও আপনাকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোড নাম্বার হচ্ছে এইটা, অবশ্যই মাথায় রাখবেন, 32 বছর পর্যন্ত নিচ্ছে। এবং ক্রমিক নাম্বার 77, ইউনিট নাম্বার 6, মেডিকেল অফিসার নবম গ্রেড। এটা হচ্ছে 24টি। এখানে 9টা স্থায়ী এবং 9টি স্থায়ী এবং অস্থায়ী হচ্ছে 15 জন, ঠিক আছে। এটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পুলিশ হাসপাতাল সমূহ। এটার বেতন স্কেল সেম, 22,000 থেকে 53,000 প্লাস। তারপরে বলছে যে তারা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমবিবিএস সমমানের ডিগ্রি থাকতে হবে, বিএমডিসি কর্তৃক হালনাগাদ রেজিস্ট্রেশন প্রাপ্ত। এবং এটার বিষয় কোড হচ্ছে 391 থেকে 393 এবং আপনার 32 বছর পর্যন্ত তারা নিবে আর কি। ওকে, এখন আমরা এই জিনিসটা দেখি যে এটা হচ্ছে বলতেছে এখানে তারা যে বিজ্ঞপ্তির ক্রমিক নাম্বার 72, 74, 76 হচ্ছে নবম গ্রেডের, যেটা সেটা হচ্ছে নন টেকনিক্যাল। এবং 73, 75, 77 নবম গ্রেডের জন্য সেটা হচ্ছে টেকনিক্যাল। এবং এটার জন্য আমাদের আসলে ডেডলাইন কবে থেকে কবে থাকছে এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো এখানে দেখুন, এখানে তারা বলতেছে
অনলাইনে আবেদন পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে 26/7/2026, মানে জুলাই মাসের 26 তারিখ থেকে, এবং এটা আগামী মাসের আগস্ট মাসের হচ্ছে 25 তারিখ পর্যন্ত ডেডলাইনটা থাকতেছে। তো নির্দিষ্ট সময় থাকতে আপনারা অবশ্যই আবেদন করে থাকবেন যদি আপনি এটাতে ইন্টারেস্টেড হয়ে থাকেন সেই ক্ষেত্রে। এবং এটার জন্য কত টাকা ফি নির্ধারিত করেছে এই বিষয়টা আমরা একটু দেখি। এখানে খেয়াল করুন একটু, এখানে তারা বলতেছে বিজ্ঞপ্তির 72 থেকে 77 নম্বর, এটা হচ্ছে নবম গ্রেড, যেটা 200 টাকা পরীক্ষার ফি হিসেবে গ্রহণযোগ্য হবে। এবং অনগ্রসর নাগরিক যারা আছেন, ওই যে ক্ষুদ্র নিগোষ্ঠী, তাদের জন্য হচ্ছে 50 টাকা। ঠিক আছে, এটার জন্য আপনার এই ফিটা প্রযোজ্য হবে 200 টাকা, এবং হচ্ছে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী বা আর যারা ইয়ে আছেন তাদের জন্য 50 টাকা। এখানেও কিন্তু আগে আমরা প্রথম যেটা দেখলাম এটাদের জন্য হয়তো বা সেম, হয়তো বা না সেমই হবে, কারণ একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো এখানে এইখানে আচ্ছা, তারা ওভারঅল জিনিসটাই ওখানে আসলে মেনশন করেছে। এটা আপনার 200 টাকা করেই নিচ্ছে, এই যে দেখুন, পরীক্ষার ফি বাবদ 200 টাকা জমা দিতে হবে। ঠিক আছে, এবং যারা অনগ্রসর নাগরিকগণ আছেন তাদের জন্য 50 টাকা ফি জমা দিতে হবে। তো এই হচ্ছে প্রসেস, এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এই বিস্তারিত বিষয়গুলো এখানে আলোচনা করা আছে, এবং কিভাবে আপনি অ্যাডমিট কার্ড পাবেন বা বিস্তারিত এই সব কিছু এখানে দেওয়া আছে। সো আপনি কোথায় গেলে আবেদনটা করতে পারবেন, এই যে এখানে নির্দিষ্ট সময় আপনাকে স্থানে জমা দিতে হবে bbsc.gov.bd, এবং হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের আরেকটা ফর্ম আছে, লিংক আছে, এই যে আপনার হচ্ছে bpsc.teletalk.com.bd। ঠিক আছে, তো এইখানে গিয়ে আপনি সকল কিছু প্রসেস দেখতে পাবেন, এবং কোন কোন ক্রমিক নম্বরের আন্ডারে কোন কোন বিষয় কোড আছে সেই অনুযায়ী আপনি দেখে আবেদনটা করবেন। সো আজকের বিষয়বস্তু এই পর্যন্তই। আপনার সাথে কথা হবে, দেখা হবে পরবর্তী কোনো সার্কুলার বা ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।